আজকে বাসার সামনে এই মাছগুলা বিক্রি করছিল, তাই দেখে ভালো লাগলো, তাই কিনে নিয়ে আসলাম। আমাদের এই সাইডে সকালে অনেক রকমের মাছ বসে। মাছের সাইজগুলো অনেক সুন্দর ছিল, দেখতে ভালো লাগলো, তাই কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে মাকে দিলাম মাছগুলোকে পরিষ্কার করতে। মাছগুলোকে ভালো করে কেটে দিয়েছিল আর আমি ভালো করে ধুচ্ছিলাম। সবাই বলে চিংড়ি মাছের মাথায় নাকি জীবাণু বেশি থাকে, তাই ভালো করে চিংড়ি মাছের মাথাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে হয়ে গেল আমার মাছগুলোকে পরিষ্কার করা। এখন এর ভিতরে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর মাছগুলোকে একে একে ভালো করে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ভালো করে যখন ভাজছিলাম তখন এর আড়ালে আমি আমার মশলাগুলো বানিয়ে নিয়েছিলাম। নর্মালি মাংসে যে মশলাগুলো দিই সেগুলো সবগুলোই দিয়েছিলাম এই মাংসে। চিংড়িগুলো সাইজগুলো একটু বড় ছিল, তো তাই ভাবলাম একটু ভুনা করে রান্না করি। ভুনা করে রান্না করলে মাছটা খেতে ভালো লাগবে, তাই সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মশলাগুলো কষানো শেষে ভাজা মাছগুলো একে একে মশলার ভিতরে দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো দিয়ে সাথে একটু পানি অ্যাড করে রান্না করে ফেললাম আজকের চিংড়ি ভুনা। আজকের এই ভুনাটা খেতে অনেক টেস্ট লেগেছিল।